আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্ট আমার একটি কাজ ছিল। আমার ক্লায়েন্ট ছিল কানাডার। তো আমার ক্লায়েন্টের জন্য আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি। বাংলাদেশের যে বিডি শপ আছে, বিডি শপের আদলে আমি একটি ওয়েবসাইট তৈরি করে দিয়েছি আমার ক্লায়েন্টকে। ক্লায়েন্ট অনেক খুশি। তো চলুন আমরা সেই ওয়েবসাইটটা দেখে আসি। এটা ই-কমার্স ওয়েবসাইট ছিল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কেমন হয়েছে, এবং আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ওয়েবসাইটটা আসলে কেমন হয়েছে। আমি বিডি শপের আদলে তৈরি করে দিয়েছি, আমার ক্লায়েন্ট অনেক খুশি এবং সাথে সাথে আমাকে পেমেন্ট করছে। তো চলুন দেখে আসি। ই কমার্স সাইটের ওয়েবসাইটের হেডার দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক গ্রুপ, সোশ্যাল আইকন সব দেওয়া আছে। এখানে সার্চ বার দেওয়া আছে, সার্চ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট। এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে, বিভিন্ন প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারবেন, লিঙ্কে ঢুকতে পারবেন। এখানে সব প্রোডাক্টগুলো সাজানো আছে সুন্দরভাবে। এখানে ভেরিয়েশন আছে, আপনার প্রোডাক্টের কালার অনুযায়ী, সাইজ অনুযায়ী প্রাইসগুলো শো করবে, এবং অ্যাড টু কার্ট করতে পারবেন, বাই নাও করতে পারবেন, করার মাধ্যমে অর্ডার করতে পারবেন খুব সিম্পল সহজে। এখানে ইনফরমেশন দেওয়া আছে নিচে, আর এখানে লাইভ চ্যাটের মাধ্যমে এটি বিডি শপের আদলে তৈরি করা হয়েছে। অনেক সুন্দর ওয়েবসাইট। এতক্ষণ দেখলেন একটি সুন্দর বিডি শপের মতো ই-কমার্স ওয়েবসাইট। তাই আপনার ব্যবসাকে দ্বিগুণ করতে এবং আপনার ব্যবসাকে ইন্টারন্যাশনালি পর্যায়ে নিয়ে যেতে এরকম একটি ই-কমার্স ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ফেসবুকের পেজের ওই আশায় থাকলে হবে না, কারণ ফেসবুক পেজ মানুষ অতটা ট্রাস্ট করে না যতটা ট্রাস্ট করে বর্তমানে একটি ই-কমার্স ওয়েবসাইটকে। কারণ একটি ফেসবুক পেজ আপনার ব্যবসার ক্ষেত্রে কখনোই সেইভাবে আপনাকে ব্যবসাকে আপ করতে পারবে না। তাই ই-কমার্স ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যবসার ক্ষেত্রে। তাই আমরা রিকমেন্ড করি আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন। তাই আপনি আমাদের আপডেট টেকনোলজি আইটি যে ওয়েবসাইট আছে এটা ভিজিট করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান এটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। আমাদের টিম মেম্বার আছে, তারা অনেক দক্ষ। 1 যুগেরও বেশি সময় ধরে তারা এই ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করে। আমি এই প্রতিষ্ঠানের সিইও হিসাবে আছি, এবং যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমি এমডি বাপ্পিরাজ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।